আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা একটি স্পট ওয়েল্ডার সার্কিট কিট দেখব। এই সার্কিটটিকে ব্যবহার করে খুব সহজে আপনারা 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করলে যদি এগুলো বেশি হিট হয়ে যায় তাহলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা স্পট ওয়েল্ডারের সাহায্যে খুব দ্রুত গতিতে এবং সেফলি আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করতে পারবো। এই পর্যায়ে আমরা জেনে নিব রেডিও গিয়ার বিডি সম্পর্কে। রেডিও গিয়ার বিডিতে আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং ড্রোন রিলেটেড প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন সুলভ মূল্যে। রেডিও গিয়ার বিডি সারা বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে। রেডিও গিয়ার বিডি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন এবার আমরা দেখে নিই এই স্পট ওয়েল্ডার সার্কিট কিটের সঙ্গে আমরা কি কি জিনিস পাবো। এটি হলো আমাদের মেইন স্পট ওয়েল্ডার সার্কিট। এটি খুবই ইজি একটা সার্কিট। এখানে দুটি ইনপুট এবং দুটি আউটপুট পোর্ট দেওয়া রয়েছে এবং এখানে একটি বাজার এবং ক্যাপাসিটর আমাদের সোল্ডার করে লাগিয়ে নিতে হবে। প্রথমে আমরা হিটসিং টিউবের সাহায্যে এর সঙ্গে আসা সোল্ডারিং পেন দুটিকে কভার করে নেব। এবার আমরা সার্কিটটির সঙ্গে ক্যাপাসিটর এবং বাজার সোল্ডার করে লাগিয়ে। এখানে সার্কিটের মধ্যে প্লাস এবং মাইনাস মার্ক করা রয়েছে। বাজার এবং ক্যাপাসিটরের মধ্যে দুটি করে পিন রয়েছে। এর মধ্যে থেকে বড় পিনটি হলো পজিটিভ পিন এবং ছোট পিনটি হলো নেগেটিভ পিন। এবার এর ইনপুট টার্মিনালে আমি একটি XT60 কানেক্টর লাগাবো। যেহেতু আমি লিপো ব্যাটারি ব্যবহার করে এই স্পট ওয়েল্ডার সার্কিটটিকে পাওয়ার দিব, তাই আমি এখানে XT60 ব্যবহার করছি। তবে আপনার যদি গাড়ির ব্যাটারি অথবা IPS এর যে বড় ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে অন্য কানেক্টর এখানে ব্যবহার করতে পারবেন। এবার আমরা জাস্ট ইনপুট এবং আউটপুটের কেবলগুলোকে লাগিয়ে নিব। আমাদের স্পট ওয়েল্ডার সার্কিটটি রেডি। এবার এটিকে পাওয়ার দিতে হবে। যেহেতু এখানে হাই অ্যাম্পিয়ারের কাজ রয়েছে, তাই এখানে আমাদের ভালো ক্যাপাসিটি মানে ভালো ডিসচার্জ রেটের ব্যাটারি ব্যবহার করতে হবে। তো আপনাদের কাছে যদি গাড়ির ব্যাটারি, বাইকের ব্যাটারি অথবা বড় সাইজের IPS এর যে ব্যাটারি রয়েছে সেগুলো থাকে, তাহলে সেগুলো ব্যবহার করে পাওয়ার দিতে পারবেন। আর যদি সেগুলো না থাকে তাহলে আপনারা এই ধরনের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করতে পারবেন, 3 সেল অথবা 4 সেলের। তো আমি এখানে লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো ব্যবহার করে আমার স্পট ওয়েল্ডিংয়ের কাজটা করব, যেহেতু আমার কাছে বড় সাইজের ওই ধরনের ব্যাটারি নেই।
পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গ্রিন রঙের একটি এলইডি জ্বলছে এবং নিচে যে পুশ বাটন রয়েছে সেখানে যদি আমরা একবার প্রেস করি তাহলে আমাদের এলইডি একবার ব্লিঙ্ক করবে। একবার ব্লিঙ্ক করা মানে হলো আমাদের এটি এখন ফার্স্ট স্টেজে রয়েছে। এভাবে আমরা 4 বার এটির পাওয়ারকে বাড়াতে পারবো, মানে 2 বার ব্লিঙ্ক করবে, 3 বার ব্লিঙ্ক করবে এবং 4 বার ব্লিঙ্ক করবে। যখন 4 বার ব্লিঙ্ক করবে তখন এটি তার সর্বোচ্চ ক্ষমতায় স্পট ওয়েল্ডিং করবে। তো আপনারা এর মাধ্যমে পাওয়ারটাকে কমাতে বাড়াতে পারবেন এই পুশ বাটন সুইচটিকে ব্যবহার করে। এবার আমি ওয়েল্ডিংয়ের কাজটি করব। এখানে আমি 4S ব্যাটারি এবং সর্বোচ্চ পাওয়ারে ওয়েল্ডিংটিকে করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু আমাদের যে নিকেল স্ট্রিপ রয়েছে সেটি আমাদের ব্যাটারির সঙ্গে লেগে গিয়েছে এবং এটি কিন্তু খুবই সলিডভাবে লেগেছে, যার ফলে সহজে খুলে আসার কোনো সম্ভাবনা নেই। এবং এইভাবে কিন্তু আমরা খুব সহজে মোটামুটি বাজেটের মধ্যে একটা স্পট ওয়েল্ডার সার্কিট তৈরি করে সেটির মাধ্যমে বড় বড় ব্যাটারি প্যাক খুব সহজেই তৈরি করতে পারবো। আপনাদের কারো এই স্পট ওয়েল্ডার সার্কিটটি প্রয়োজন হলে আপনার রেডিও গিয়ার বিডির মাধ্যমে প্রি অর্ডার করিয়ে এই সার্কিটটিকে আনিয়ে নিতে পারবেন।